কথায় বলে গোল বলের খেলায় নিশ্চিত জয় বলে কিছুই নাই। ছোট বড় দলের হিসেবটাও করা যায় না, হোক তা আর্জেন্টিনা কিংবা সুইজারল্যান্ড। সেরাটা দিতে পারলে যে কোনো দলই জিততে পারে শিরোপা। আর সেটাই ক্যাশ করেছেন সুইস ক্যাপ্টেন গ্রানিট জাকা। রোড টু ফাইনালে কোয়ার্টার ফেজে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে মোকাবিলা করতে হবে। কথাটা স্রেফ মুখে বলাই সহজ, কিন্তু মাঠে ফেস করতে হবে রোমেরো, ডিপল, আলভারেজ আর দ্য গ্রেট লিওনেল মেসির মতো তারকাদের। দল হিসেবে এই বাধা টপকে যাওয়ার পক্ষে বাজি ধরার লোক কম। কিন্তু সুইস ক্যাপ্টেন ঝাকা প্রেস কনফারেন্সে এসে বলেছেন, এবার সেই সময় যখন স্বপ্ন বড় করে দেখা উচিত, অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে সেমিতে যাওয়ার ড্রিম কাম ট্রু হওয়ার সব চেষ্টাই করবেন তারা। ভিশন কিউডি মিনি এলইডি টিভিতে আছে এমইএমসি এবং ডিবিএক্স টিভি সহ লেটেস্ট সব টেকনোলজি। ভিশন টেলিভিশন। শক্তিশালী আর্জেন্টিনাকে কিভাবে হারাবে সুইজারল্যান্ড? কখনো সেমিফাইনাল খেলেনি সুইজারল্যান্ড, বড় মঞ্চের এই চাপটা সম্পর্কেও ওদের জানাশোনা কম থাকার কথা। কিন্তু কোচ মুরাত ইয়াকিন আর্জেন্টিনাকে কোন স্টাইলে থামিয়ে দিবেন সেটা বললেন প্রেসের প্রশ্নে। হাই প্রেসিং ফুটবল খেলে আলবেসেরিস্তাদের থামানো সম্ভব, সেই সাথে দল হয়েও লড়তে চান মুরাতরা। আর তাহলেই নাকি বিশ্ব চ্যাম্পিয়নদের থামানো যাবে। কিন্তু আনবিটেন দলটা এত সহজেই হার মানবে না বলেও সুর তোলেন অনেকে। তবে মুরাতের চোখে রঙিন স্বপ্ন, প্রথমবার সেমিফাইনাল খেলতে চান তারা। আর্জেন্টিনার মুখোমুখি হলে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসে লিওনেল মেসিকে নিয়ে। এলএম10কে সহজে থামানো যায় না। ক্যাপ্টেন গ্রিনিট ঝাকার কাছে প্রশ্ন রাখা হয়, উত্তরটা জেন্টলম্যান দিয়েছেন মেসিকে সমীহ করে। লিওকে থামানোর কোনো স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স জানা নেই তাদের। তবে যেটা করতে পারবেন তা হলো খুব বেশি রুম দেবেন না, ডিফেন্স চেরার শট যেন না নিতে পারে সেটাও নিশ্চিত করতে চান। কিন্তু এত সব করেও কি 90 মিনিটস আটকে রাখা সম্ভব? সেটার জবাব এক কথায় দিয়েছেন ঝাকা, না, এই মেসিকে এত বড় সময় ট্যাকল করা একেবারেই ইম্পসিবল। রোড টু ফাইনালে টু মাচ কনফিডেন্ট সুইজারল্যান্ড। এই আত্মবিশ্বাসের আতুর ঘর আবার রাউন্ড অফ 16। সেই ফেসে কলম্বিয়ার বিপক্ষে 120 মিনিটের ব্যাটেল শেষে টাই ব্রেকারে হারিয়েছে ওদের। আত্মবিশ্বাসে টইটুম্বুর সুইজারল্যান্ড, একটা অঘটন ওরা ঘটাতে চায়। কিন্তু ওদের শক্তির বড় জায়গা ফরওয়ার্ড ইয়োহান মানজাম্বিকে হারিয়ে আর্জেন্টিনার বিপক্ষে খর্বশক্তির দল নিয়ে নামতে হচ্ছে। তাই আলবিসেরিস্তাদের জালে বল পাঠানোর জন্য সেরা অস্ত্রটা ব্যবহার করতে না পেরে খানিকটা হতাশ কোচ মুরাত। তবে এই দলটাই আবার কলম্বিয়াকে হারিয়েছে মানজাম্বিকে ছাড়াই। গ্রুপ পর্বে খুব বড় অপোনেন্ট পায়নি সুইজারল্যান্ড, শেষ 16তেই যা কলম্বিয়ার মতো প্রতিপক্ষ সামলাতে হয়েছে। তবে কোয়ার্টারে যদি সেই ধারাটা ধরে রাখতে পারে তাহলে সেমিফাইনালে গিয়ে ওদের ফেস করতে হবে ইংল্যান্ড নরওয়ের মধ্যে যে কোনো এক দলকে। আর সেই বাধা কাটিয়ে উঠতে পারলে রোড টু ফাইনালের লাস্ট স্টপেজে গিয়ে দাঁড়াবে গাড়ি, আর সেখানেই স্বপ্ন বুনবে শিরোপার। কিন্তু এর আগে সামলাতে হবে বিশাল ওয়েভ, টিকে থাকতে পারলে তৈরি ভিড়বে কুলে, নয়তো বিদায় নিশ্চিত। তবে এই ম্যাচে সুইজারল্যান্ডের ডিফেন্স লাইনকে দিতে হবে কঠিন পরীক্ষা। আলভারেজ, লাউতারো, ম্যাকেলিস্টারদের আক্রমণ আর লিওর ম্যাজিকটা তো থাকছেই, কিন্তু সুইজারল্যান্ডের ডিফেন্সটাই মূল শক্তির জায়গা। এখন পর্যন্ত আর্জেন্টিনা গোল কনসিড করেছে 5টি, আর সুইসরা রক্ষণভাগে যে দুর্গ গড়ে তুলেছিল সেটা ভেদ করে প্রতিপক্ষ দলগুলো মোটে 3 বার বল জালে ফেলতে পেরেছে। কনসিড করায় ওরা আর্জেন্টিনাকে বড় ব্যবধানেই হারিয়েছে। কিন্তু ফ্যাক্ট হলো, গোল যেমন কম কনসিড করেছে, স্কোরিংয়ে আবার সেই মুনশিয়ানা দেখাতে পারেনি। আর্জেন্টিনার 14 গোলের বিপরীতে ওদের গোল 9টি। রোমেরো, ওতামেন্ডিদের ফাঁকি দিয়ে ওরা বল জালে জড়াতে পারবে কিনা সেটাও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর্জেন্টিনার মিডফিল্ডও সুইজারল্যান্ডের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে, আর সেটা কাটিয়ে উঠতে না পারলে থেমে যাবে রোড টু ফাইনাল সফর। কিন্তু ফুটবল তো আনপ্রেডিক্টেবল গেম, বড় দলগুলোর বিপক্ষেও কঠিন আক্রমণ সানিয়ে ম্যাচ ছিনিয়ে নেয়। সেই থ্রিলিং মুভির প্রিমিয়ার শোটা দেখার অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব। আবু নাইম, 71।